হাই। তো আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সবাই জানো আজকে ধূমকেতু রিলিজ করেছে। তো কালকে আর রাতে আমি আমার বরকে বলছিলাম যে আমি ধূমকেতু দেখতে, বাবা বলছে না আমি দেখতে হবে না, মুভিটা ভালো হবে না, তুই ব্যাট টু দেখ, খুব ভালো মুভি হবে। আমি বললাম না 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 না, দেব শুভশ্রী 10 বছর পরে একসাথে হয়েছে, আমি ধূমকেতু দেখতে যাবো। তো অনেক রাজি করার পরে ঠিক আছে, তো রাজি হয়েছে। উম, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার একটা বান্ধবী মানে আর কি রিপোর্টার ভিডিও করেছে, ছেড়েছে, সে দেখছি রীতিমতো কেড়ে ফেলবে, মানে মুভিটা, মানে মুভি রিভিউ দিতে যেতে। তো আমি হয়তো ভাবলাম যে খুব হয়তো ভালো মুভি করেছে, ওই জন্য হয়তো কেটে ফেলছে। তো তাই জন্য আমি যখন মানে আর টিকিট বুক করার সময় কিন্তু কালকে আমি দেখছিলাম যে পুরো প্রত্যেকটা সিনেমা হলই হাউসফুল, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আর ফার্স্ট শো তো টিকিট একদমই পাওয়া যাচ্ছে না, পুরো হাউসফুল ছিল। তো অনেক চেষ্টা করার পরে দেখলাম যে এক জায়গায় টিকিট পেয়েছি বিজলিতে, তো হাজরাতে সেটা। তো যখন সিনেমা হলে ঢুকতে যাই প্রচুর ভিড় ছিল, আর একটাও সিট খালি ছিল না সিনেমা হলে। তো আমি তো দেখে ভাবলাম নিশ্চয়ই হয়তো খুব ভালো মুভি হবে, খুব ভালো হবে। তো আমি অনেক আনন্দ সহকারে গেছি, যখন শুরু হয় তখনও আমি কিন্তু ফোনের ভিডিওটা অন করে বসেছিলাম যে আমি ভিডিওটা করবো, করেছি কিছু কিছু ক্লিপস নিয়েছি আমি। কিন্তু যেহেতু দেবদা আবার লিখে দিয়েছে যে কোনো ভিডিও ক্লিপস দেওয়া যাবে না, তো আমি তাই জন্য ভিডিও ক্লিপস দিচ্ছি না। ঠিক আছে, তো শুধুমাত্র ওখানে দেব শুভশ্রী লাস্টের দিকে দেখছিলাম যে দুজনে হয়তো কিস খাচ্ছে। ঠিক আছে, তো ওই পুরো মুভি দেখতে দেখতে পুরো মানে মুভিটাই শেষ হয়ে যায়। কিন্তু আলটিমেট আমি যে মুভির যে এন্ডে গিয়ে ভাবি যে কি মানে, মানে গল্পটা কি আছে, মানে তার ভাই মারা গেছে, তার ভাইকে কেউ খুন করেছে, দেব পালিয়ে গেছে, কিন্তু দেব কেন পালিয়ে গেছে, তার ভাইকে কেন খুন করা হয়েছে, এই সম্বন্ধে আমি কিছুই বুঝতে পারিনি। মানে গল্পটা দেখায়নি যে দেব কেন পালিয়ে গেছে বা দেবের ভাইকে কেন মেরেছে। তো যদি তোমরা যদি কেউ জেনে থাকো যে বা বুঝে থাকো যে না দেবের ভাইকে এই কারণে মেরেছে বা কোনো কারণে মেরেছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে দেখাও। আর আমার কিন্তু মুভিটা একদম ভালো লাগেনি। তোমাদের কি ভালো লেগেছে? যদি ভালো না লাগে বা ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।